এই ভিডিওটি অবশ্যই তোমাকে দেখতে হবে। আজকের এই ভিডিওতে তুমি এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবে যেটা হয়তো এর আগে কখনোই জানা হয়নি। কাজে ভিডিওটি কন্টিনিউ করো, তাহলেই বুঝতে পারবে। আচ্ছা দেখো, রানী ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, দ্য বার্ড ইজ ভেরি নাইস, ফুটবল ইজ এ ভেরি এক্সাইটিং গেম। এগুলো সব হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলোকে কি এক্সক্লেমেটরি করতে পারবে? আজকের এই পুরো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো অ্যাসার্টিভ সেন্টেন্সকে কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হবে। ভিডিওটা এত গুরুত্বপূর্ণ যে তুমি না দেখলে বুঝতে পারবে না। যদি শেষ পর্যন্ত দেখো তাহলে আমাকে ফলো করতে বাধ্য হবে। হ্যাঁ, আমাকে ফলো করতে বাধ্য হবে, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন একটা স্ট্রাকচার তোমাদেরকে দেখাবো, জীবনের কোনোদিন অ্যাসার্টিভ থেকে কিভাবে এক্সক্লেমেটরি করতে হবে জীবনের কোনোদিন ভুল হবে না। তুমি ভুল করতে চাইলেও ভুল হবে না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আচ্ছা দেখো তো, দ্য বার্ড ইজ ভেরি নাইস, এখানে কোথাও কিন্তু এ অথবা অ্যান নাই। রানী ইজ আ ভেরি বিউটিফুল গার্ল, এখানে কিন্তু এ আছে, এটা একটু মনে রাখতে হবে। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে এরকম, যদি জিজ্ঞেস করি তোমাদেরকে রানী ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এটাকে কিভাবে এক্সক্লেমেটরি করবা? অনেকে হয়তো পারবে ব্যাপারটা। হোয়াট এ বিউটিফুল গার্ল রানী ইজ, হোয়াট এ বিউটিফুল গার্ল রানী ইজ। অনেকে বলবা যে রানী ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, হোয়াট এ বিউটিফুল গার্ল রানী ইজ। এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, শেষে এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিবা। ওকে, এখন যদি বলি দ্য বার্ড ইজ ভেরি নাইস, এটাকে কিভাবে এক্সক্লেমেটরি করবা? অনেকেই পারবে, অনেকেই করবে। হাউ নাইস দ্য বার্ড ইজ, হাউ নাইস দ্য বার্ড ইজ। আচ্ছা দেখো, প্রশ্ন হচ্ছে, আচ্ছা দেখো, রানী ইজ এ ভেরি বিউটিফুল গার্ল, এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে করতে হবে তাহলে? হোয়াট এ বিউটিফুল গার্ল রানী ইজ। হ্যাঁ, এটা রাইট, আমিও বলছি এটা রাইট। তোমরা এখানে হোয়াট ব্যবহার করেছো, ওকে ফাইন। এবার দেখো, দ্য বার্ড ইজ ভেরি নাইস, এটা কি হবে? হাউ বার্ড ইজ। ওকে, সব কারেক্ট, দুইটাই কারেক্ট। একটা হাউ ব্যবহার করলাম, একটা হোয়াট ব্যবহার করলাম, মানে তোমরা ব্যবহার করেছো। একটা হোয়াট, একটা হাউ। প্রশ্ন হচ্ছে এই যে হাউ হোয়াট ব্যবহার করছো, এটা কোথায় পেয়েছো, কেন ব্যবহার করছো, কিভাবে ব্যবহার করছো, কোন সূত্র অনুযায়ী ব্যবহার করছো বলতে পারবে? এটাই বুঝতে হবে, এই কারণটাই খুঁজে বের করতে হবে, তাহলে জীবনের কোনো ভুল হবে না। আর শিখতে হয়, এইভাবেই শিখতে হয়। কেন হোয়াট ব্যবহার করতে হবে, কেন হাউ ব্যবহার করতে হবে। হ্যাঁ, ভিডিওটি দেখো, বুঝতে পারো। যদি ভালো লাগে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। ভালো লাগবে, আমি জানি তোমরা আমাকে ভালোবাসবেই, আমার প্রেমে পড়বেই। যদি মনে হয় যে আমার ফলো করার প্রয়োজন, ফলো করতে পারো। প্রতিদিন এরকম ভিডিও আপলোড দিচ্ছি তোমাদের জন্য। জীবন পরিবর্তন হবে ইনশাল্লাহ, আশা করছি। এটা কিন্তু কাঁঠাল গাছ, ঠিক আছে? আচ্ছা দেখো, কেন হোয়াট, কেন হাউ, এই কারণটাই খুঁজে বের করতে হবে। আচ্ছা দেখো, এ অ্যান থাকলে হোয়াট বসে, না থাকলে হাউ বসে। এ অ্যান থাকলে হোয়াট বসে, না থাকলে হাউ বসে। রানী ইজ এ, এখানে এ আসে না, থাকলে কি হবে? হোয়াট বসে, হোয়াট। আচ্ছা তারপরে আসো, প্লাস ভার্বের পরের অংশ। আচ্ছা ভার্বের পরের অংশ কোনটা? ইজ না, ইজ ভার্ব, এখানে ইজ। এখন এই ইজ এর পরের অংশ কি? এ ভেরি বিউটিফুল গার্ল। তো এই যে হোয়াটের পরে এ ভেরি বিউটিফুল গার্ল। ওকে, বোঝা যায়, নিতে পারো। তারপরে দেখো, প্লাস সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত। রানী ইজ, এই যে সাবজেক্ট থেকে ভার্ব পর্যন্ত রানী ইজ। ব্যাপারটা ইজি কিন্তু। দেখো স্ট্রাকচারটা দেখো, এই নিয়ম অনুযায়ী করতে হবে। শুধুমাত্র এটা মনে রাখতে হবে, যদি ওই সেন্টেন্সের মধ্যে এ অথবা অ্যান থাকে, এ অথবা অ্যান থাকে, তাহলে আমরা বসাবো কি? হোয়াট। আর না থাকলে হাউ। আর এই নিয়ম অনুযায়ী করতে হবে। ইজি ইজি, ব্যাপারটা একদম ইজি। তো দেখো, দ্য বার্ড ইজ ভেরি নাইস, দ্য বার্ড ইজ ভেরি নাইস। এখানে এ কোথাও নাই, অ্যানও কোথাও নাই, তাই না? না থাকলে কি হবে? হোয়াট ব্যবহার করবো, হাউ ব্যবহার করবো আমরা, হাউ। এই যে হাউ নাইস দ্য বার্ড ইজ। আমার মনে ব্যাপারটা বুঝতে পেরেছি। এই যে দেখো,